নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 55 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 54 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলি এখনো পর্যন্ত যারা করোনি তারা অবশ্যই গিয়ে করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি। কি দেওয়া আছে দেখো, ব্যাঙ লাফানো দেখি। দেখো একটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এখানে অনেকগুলি সংখ্যা লেখা আছে। এই ব্যাঙটি এখানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। একটা ব্যাঙ 4 ঘর অন্তর লাফাতে লাফাতে চলে। দেখো 4 ঘর অন্তর অন্তর যাচ্ছে। প্রথম গেছে 4 ঘর, তারপরে গেছে আবার 4 ঘর, তারপর 4 ঘর, এইভাবে গেছে। সে 5 বার লাফিয়েছে। 4 ঘর অন্তর অন্তর গেছে, দেখো 5 বার লাফিয়েছে। সে 5 বারে যাবে, তাহলে 4 ঘর প্রথম, যোগ আবার 4 ঘর, যোগ আবার 4 ঘর, আবার 4 ঘর, আবার 4 ঘর। দেখো 5 বার যোগ করা হয়েছে। তাহলে এই যে বারবার যোগটাকে, এই যে বারবার যোগের অর্থ কি? গুণ। যোগের বিপরীত অর্থই আমরা কি জানি? গুণ। বারবার যোগ না করে আমরা গুণ করতে পারি। এই যে বারবার যদি আমরা যোগ করি তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। তাই এই যে বারবার যোগ না করে তোমরা এটা গুণ করে ফেলতে পারো। দেখো 5টা যেহেতু 4 আছে, তাই 5-এর সাথে 4 গুণ করে ফেললেই আমরা সহজেই পেয়ে যাব। 5 বার 4 ঘর, 5 গুণ 4 ঘর সমান 20 ঘর। সহজেই পেয়ে গেলাম গুণ করে। তারপরে বলেছে একটি রিকশার ড্যাশটি চাকা। দেখো রিকশার কটি চাকা দেখতে পাচ্ছি? 2টি। তাহলে এখানে লিখে দেবো 2টি চাকা। তাহলে 4টি রিকশার কটি চাকা? রিকশার যদি 2টি চাকা হয়, 4টি রিকশার কি বললাম? গুণ করতে বললাম, যোগ বারবার যোগ না করে। তাহলে 4-এর সাথে 2 গুণ করলে কত পেয়ে যাব? 8। 4 দুগুণে 8। দেখো প্রথম যেহেতু এখানে যোগ দেওয়া আছে, কি করব? 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 4টে 2 যোগ করলাম। এরপর গুণটা করব। 4টে 2 আছে, তাই 4 গুণ 2 লিখবো। 4 দুগুণে 8। 8টি চাকা, 4টে রিকশার 8টি চাকা হয়ে গেল। তারপরে বলেছে দেখো, একটি মাকড়সার কটি পা? 1 2 3 4 5 6 7 8। একটি মাকড়সার 8টি পা। তাহলে 3টে মাকড়সার কটি পা হবে? 3 8 24টি পা হবে। তাহলে এখানে লিখে দিই, একটি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার 8 যোগ 8 যোগ 8। তাহলে এখানে কি লিখবো? 3 গুণ 8, 3 8 24। 3টি মাকড়সার 24টি পা হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। বারবার যোগের বিপরীত অর্থই কি? গুণ। তারপর দেখো এখানে 3টি টিপের পাতা দেখতে পাচ্ছি। একটি টিপের পাতা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 3টে প্রত্যেকটাতেই 10টা করে আছে। একটি টিপের পাতায় টিপ আছে কটি? 10টি। 3টি টিপের পাতায় কটি করে আছে? 10 যোগ 10 যোগ 10। তাহলে 3টে টিপের পাতা, 3 যোগ 10, 3 10 30টি টিপ আছে। হয়ে গেল। সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারলাম। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 56 নম্বর পৃষ্ঠায় বলেছে খরগোশ ও ক্যাঙ্গারুর লাভ দেখি। আগের পৃষ্ঠায় দেখলাম ব্যাঙের লাভ, এরপর আছে খরগোশ ক্যাঙ্গারু। দেখো এখানে যাচ্ছে ক ঘর করে, দেখো 2 ঘর করে যাচ্ছে। ক্যাঙ্গারু লাফিয়ে, খরগোশ লাফিয়ে যাচ্ছে। এটা খরগোশের ছবি দেওয়া আছে, আর এখানে ক্যাঙ্গারুর ছবি দেওয়া আছে। তাহলে এটা যাচ্ছে খরগোশ 2 ঘর করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। দেখো এখানে 2 এর নামটা লেখা আছে। তোমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমরা প্রত্যেকে নামটা মুখস্থ করবে, তবেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। না হলে তোমাদের খুব সমস্যা হবে অঙ্কগুলো করতে। দেখো যারা নামটা জানো তারা এটা সহজে লিখে ফেলতে পারবে, আর যারা নামটা জানো না তারা কিন্তু পারবে না। 2 গুণ 1, 2 1-কে কত হয়? 2। 2 গুণ 2, 2 দুগুণে কত হয়? 4। দেখো লাফিয়ে গেছে 2 ঘর, তারপর 4 ঘর, তারপর 6 ঘর, 8 ঘর, 10 ঘর, এইভাবে 20 ঘর পর্যন্ত গেছে। তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6। 2 গুণ 4 করলে কত হবে? 4 দুগুণে 8। 2 গুণ 5 10, 5 দুগুণে 10। 2 গুণ 6, 6 দুগুণে 12। 2 গুণ 7, 7 দুগুণে 14। 2 গুণ 8, 8 দুগুণে 16। 2 গুণ 9, 9 দুগুণে 18। 2 গুণ 10, 10 দুগুণে 20। 2 গুণ 11, 11 দুগুণে 22। 2 গুণ 12, 12 দুগুণে 24। 2 গুণ 13, 13 দুগুণে 26। 2 গুণ 14, 14 দুগুণে 28।
2 গুণ 15, 15 দুগুণে 30। 2 গুণ 16, 16 দুগুণে 32। 2 গুণ 17, 17 দুগুণে 34। 2 গুণ 18, 18 দুগুণে 36। 2 গুণ 19, 19 দুগুণে 38। 2 গুণ 20, 20 দুগুণে 40 হয়ে গেল। তোমরা যারা নামটা জানো তারা অবশ্যই এটা সহজেই করে ফেলবে। দেখো এবার কেন লাফাচ্ছে ক ঘর করে, দেখো 4 ঘর করে লাফিয়ে যাচ্ছে, তার মানে আমরা এটা 4-এর নামটা লিখবো। তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই নামটা মুখস্থ করবে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এরপর আমরা 4-এর নামটা লিখি। 4 একে 4, 4 দুইয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16। দেখো 4 গুণ 4 লেখা আছে, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে? 16। 4 গুণ 5, 4 5-এ 20। 4 গুণ 6, 4 6, 24। 4 গুণ 7, 4 7-এ 28। 4 গুণ 8, 4 8-এ 32। 4 গুণ 9, 4 9, 36। 4 গুণ 10, 4 10-এ 40। 4 গুণ 11, 4 11, 44। 4 গুণ 12, 4 12, 48। 4 গুণ 13, 4 13, 52। 4 গুণ 14, 4 14, 56। 4 গুণ 15, 4 15, 60। 4 গুণ 16, 4 16, 64। 4 গুণ 17, 4 17, 68। 4 গুণ 18, 4 18, 72। 4 গুণ 19, 4 19, 76। 4 গুণ 20, 4 20, 80। হয়ে গেল, আমরা সহজেই 4-এর নামটা লিখে ফেললাম, মানে 4-এর সাথে আমরা গুণ করে লিখে ফেললাম। তাহলে এবার এর পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কি আছে। দেখো এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 57 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে 5-এর নামটা আর এখানে 3-এর নামটা দেওয়া আছে। দেখো এখানে বলেছে 5 ঘর করে লাফাই, এখানে প্রথম 5-এর সাথে 15 গুণ করে দেওয়া আছে, তাহলে আমরা এই নিচে থেকে যাই। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45, 5 10-এ 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75। তাহলে সহজেই আমরা 5-এর নামটা লিখে ফেললাম। এরপর দেওয়া আছে 3 ঘর করে লাফাই, মানে 3-এর নামটা লিখতে দেওয়া আছে। 3 একে 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45। তাহলে আমরা সহজে 3 আর 5-এর নামটা লিখে ফেললাম। তোমরা অবশ্যই নামটাগুলো মুখস্থ করবে, দেখবে তোমরা কত সহজেই লিখে ফেলছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।